আপনি বলেন কি হয়েছিল কালকে রাতে? আচ্ছা, কালকে রাত্রে কি হয়েছে একটু বলেন। কালকে রাত্রে আপনার হচ্ছে তখন ভাইয়ারে আমি ফোন দিয়ে বলছিলাম যে ভাইয়া আপনার সে জামা কাপড়গুলো নিয়ে যান তো। তখন ভাইয়া হচ্ছে আপনার রাত অত হয়নি 8টা কিংবা 7টা ওই টাইমে সন্ধ্যার সময় নাম বলেন ভাইয়া এসে হচ্ছে আপনার আপনার ভাইয়ের নাম কি? নাজমুল। হুম। জামা কাপড় নিতে আসছে, নিতে এসে ধরেন মানে বাইরে লাইট মারছে আর আমি দরজা খুলছি। খোলার পরে ভাইয়া আমি বসতে বলছি, বসছে। আর এইটুকু টাইমে ধরেন আমার সৎ বাপেরা ভাইয়েরা বাইরে দিয়ে ছিটকানি মেরে দিয়া আর কি ঘরের মধ্যে মিথ্যা অপবাদ দিছে। কি জন্য আসছিল? জামা কাপড় নিতে। আপনি কি জামা কাপড় বানান? হ্যাঁ। কোন জায়গায় বানান? আমি কোন জায়গায় বানান জামা কাপড়? এখানেই বানাই। এই সেলাই মেশিন। আচ্ছা, কারা কারা আপনাদের এই কাজ করলো? আমার ভাই আমিরুল, তারপরে হচ্ছে বাসুর ছেলে রিপন, আশরাফুল, হচ্ছে মাসুদ, তারপরে আপনার হচ্ছে জুয়েল, জাকের, মাসুদ, রিপন, হচ্ছে আপনার রায়হান, ফারুক, এরা বিলাল পাটোয়ারি, তারপরে আরো অনেকেই আছে। বলেন তারপর কি হলো? আমারে হচ্ছে আমার সৎ বাপ শিখাই দিছিল যে হচ্ছে তোর ফোন টোন যা লাগে সব কিনে দিব, তুই ওরে বাড়ির দায়কে আনবি, আয়না মিথ্যা অপবাদ দিবি, দিয়ে ওর থেকে 5 লাখ টাকা আদায় করবো। তখন আমি বলছি যে দেখেন মামা, আমি টাকা পয়সা কিছু চাই না, মানুষের মান সম্মান গেলে কিন্তু মান সম্মান আসে না। তারপরে ও আমার অনেক কয়দিন এরকম মানে আর কি করছে, ফাঁদে ফেলাতে চাইছিল, কিন্তু আমি আর কি ওর কথা শুনি নাই। এটা আপনার সৎ বাবা? হ্যাঁ, আমার নাম সৎ কি? বাপ। আমি এখন আপনি কি চাচ্ছেন? আমি কি যাবো, কালকে যে মিথ্যা অপবাদ দিচ্ছে এই কারণে হচ্ছে আমরা নাজমুল ভাইয়ের সাথে হচ্ছে মানে সুস্থ বিচার চাই। কার বিচার চান? মানে যারা এসব মানে করছে তারে, নাজমুল ভাই এবং আপনি যারা মারছে হ্যাঁ তাদের বিচার চান? হ্যাঁ আপনি তাদেরকে তো চিনেন? হ্যাঁ। আপনি এই বিষয়ে কি মামলা করবেন? হ্যাঁ। বলেন তো কালকে কি হয়েছিল? কালকে রাতে আমি ঘরে শুয়েছি, শোয়ার পরে আমার মেয়ে ওই রুমে শুয়েছে। তারপর মনে করেন আমার বড় ভাসুরের ছেলে আসে, হঠাৎ করে বাইরে দিয়ে ছিটকানি দিয়ে আমাকে ডাকছে। এটা কয়টার সময় ঘটনা? ধরেন যে 7টা-8টা সন্ধ্যার সময় ঘটনা। সন্ধ্যার ঘটনা। পরে ডাইকে তুলে বলে আমি মেয়ে ধরতে গেছি, আর আমার মঙ্গল দিয়ে 2টা-3টা বাড়ি দিয়েছে, আমার স্বামী দিয়েছে, আর আমার ভাসুরের ছেলে মারিছে, মাকে তোক সুতান দেব এই কয় মনে করেন যে ঘরে দরজা দিয়ে আমাদের 3জনকে ইচ্ছা মতো সকালবেলা মারছে। বেলাল পাটারি, তারপর বাসুর ছেলে, আমার ভাসুরের ছেলে, তারপর হয়েছে যে ওই ইনেসের ছেলে, ওগুলো সব আমার আত্মীয়তা। মায়ের পরে মনে করেন যে আমার ধুই বাড়তে বাসার থেকে বাড়াই গেছে, আমার নাক ফুটা সব ভেঙে গেছে, আমার স্বামী সহকারে এগুলো করতেছে। টাকা পয়সা 5 লাখ টাকা চাইছে, দিতে পারিনি। এই কারণে এই বাড়িতে হয় আমাকে ধরে যে আমার মেয়েকে মারছে, আমাকে মারছে, ওই ছেলেটাকে মারছে। ছেলেটার কোনো পুরো ছিল না, ছেলে আছে ভালো মনে জামা কাপড় নিতে, বাইরে দিয়ে ছিটকানি মারছে, বাইরে দিয়ে মনে করেন যে অশান্তি করছে। এই নাজমলের বাবা কিছু কাপড় চোপড় দিচ্ছে সেলাই করতে হাসির বাড়ি। সন্ধ্যার পরে হাসি রিং দিচ্ছে মোবাইলে নাজমলে যে তোমার আব্বা কাপড় চোপড় দিয়ে গেছিল সেলাই করার জন্য, হয়ে গেছে আইসি লিয়া যাও। নাজমল ওখানে যাওয়ার পরে ওরা পূর্বে ষড়যন্ত্র করে রাখছে কিছু টাকার জন্য, মানে হাসি মায়ের দ্বিতীয় বিবাহ যার সঙ্গে হয়েছে সেই ছেলে 5 লক্ষ টাকা নেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে হাসির কাছে যে তুমি নাজমুল আসলে আটকায় দিও, আর ওই সাথে আমরা 5 লক্ষ টাকা আদায় করবো। এটা আজকের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে। আজকের মিটিংয়ে কিছুক্ষণ আগে মিটিংটা শেষ হয়েছে। বনপাড়া ভবানীপুর 8 ঘড়ির 2 মেম্বার সহ কাউন্সিলর, চেয়ারম্যান। মেম্বার নাম কি? 8 ঘরের মেম্বার কে ছিল? সাইদুর রহমান ছিল, আর ভবানীপুরে কামাল ছিল, বিলাল পাটারি, আমরা সহ, আমি এই সমাজের প্রধান। এই মর্মে ছেলে মেয়ে সাক্ষীতে ছেলে নির্দোষ, ছেলের কথা মেয়ের কথা মিলে গেছে, না ও ধরনের কোনো অকারণ কিছু না। আসলে কাপড় নিতে এসে আইসে ষড়যন্ত্র করে টাকার জন্য আটকা দেওয়া, ছেলেকে মারছে, মেয়েকেও মারছে, মেয়ের মাকেও মারছে। এর বিষয়ে কি করলেন আপনারা? এর বিচার হয়েছে, সবাই সাধারণ ক্ষমা দিছে,
না সাধারণ এখন যে নির্দোষ লোকে মারলো এটা সাধারণ ক্ষমা হয় কিভাবে? পরিস্থিতিটা খুব উত্তপ্ত ছিল তো তখন এটা আর রায় এখন চাচ্ছেন কি আপনারা? এখন চাচ্ছে এটা সুষ্ঠু বিচার হোক। নির্দোষ মানুষকে যে চাঁদা টাকা 5 লক্ষ টাকা দাবি দিয়ে একটা ছেলের মান ইজ্জত নষ্ট করছে, এর উপযুক্ত বিচার চাই। আচ্ছা ঠিক আছে। হয়েছে। এবং অনেকেই বলছে যে এই ঘটনায় নাকি অনৈতিক কাজের জন্য আপনি ওখানে গিয়েছিলেন এবং এলাকাবাসী আপনাকে আটক করছে। তো এই বিষয়টা আসলে প্রকৃত ঘটনাটা কি ছিল? এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা কিছু আওয়ামী লীগের চক্রান্ত এই কাজটা করা হয়েছে। মূলত আমার ওয়াইফ এর জামা কাপড় মেয়ের বানাতে দেওয়া হয়েছিল। আমার ওয়াইফ বলছিল যে জামা কাপড় আনতে আনুমানিক সন্ধ্যা 6টা কিংবা 7টা আনুমানিক এই টাইমে আমি গেছিলাম। যাওয়ার পর ওরা জোর করবো ঘরে ঢুকাই নিয়ে যা, ওরা আমাদের হেনস্থা করে বিএনপি পুলিশ। এই তারপরে গান ওই বেলুল পাটোয়ারি যে মেন হোতা, যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে পাটোয়ারি সিদ্দিকুর রহমান পাটোয়ারি এমপি সাহেবের সাথে যে চলাচল করতো, সে বেলাল পাটোয়ারি আমাকে জোরপূর্বক ভাবে এই হেনস্থা করছে এবং আমাকে মারধর করছে এবং আমারে বলছে যে টাকা 5 লক্ষ টাকা না দিলে তোর হলো এখান থেকে কোনো রেস্ট টাইম নাই, এই তোর মান সম্মান আমি হানি করবো। আমি বলছি ভাই দেখেন আমি তো এখানে আসছি আমি জামা কাপড় নিতে, এখানে আমার ওয়াইফ আছে, আমার বাসার লোক আছে, আপনি দেখেন করছেন না, এটা দেখা দেখি না। ওরা কাউকে না জানায়, ওরা আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে ওরা আমাকে ঘরবদ্ধ ভাবে সারা রাত মারধর করে হাতে মারছে, গলার উপর পা তুলে দিচ্ছে, আপনার হলো এখানে মারছে, অনেক মারধর করছে। বিএনপি গরিষ্ঠ অনেক দেখাচ্ছি এই সে। আমি বলছি ভাই আমি আজ পর্যন্ত কারোর সাথে অন্যায় করি নাই, আমি এলাকাতে আপনি দেখেন সবার সাথে আমার ভালো সম্পর্ক, আমি কারোর সাথে অন্যায় আচরণ কোনো সময় করি নাই। দল ব্যক্তি দল হিসেবে আমি ভালোবাসি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, আমি সামরানুর বাবুর সাথে রাজনীতি করছি। সেই পরিপ্রেক্ষিতে এরা ডাক্তার এমপি এলাকাতে আমাকে বিগত দিনে অনেকবার বলছে যে তুমি আওয়ামী লীগের সাথে থাকো। আমি বলছি না, আমি আওয়ামী লীগের সাথে থাকবো না, আমি দরকার হয় কোনোদিন রাজনীতি করবো না, বাট আমি আওয়ামী লীগের সাথে থাকবো না। কিন্তু এরা এত কিছু করার পর এরা জোরপূর্বক ভাবে আমার থেকে অনেক চেষ্টা করছে যে এই কথাটা বাইর করার জন্য যে আমি মেয়ের সাথে ধরা গেছি, কিন্তু আসলে না, এটা সব মিথ্যা বানোয়াট। আচ্ছা, আপনি যে বলছেন যে জামা কাপড় বানাতে দিতে গেছিলেন, কবে দিয়েছিলেন এই জামা কাপড়টা? জামা কাপড় বানাতে আনুমানিক 3-4 দিনের বেশি হবে। কয় সেট জামা দিয়েছিলেন ওখানে? আমরা একটু বিষয়টা বলি, একটু সময় একটু মিট করি। কয় সেট জামা? এই যে টাকার যে প্রশ্ন আসছে যে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা কবে চাইছে আপনার কাছে? এটা বিগত প্রায় মানে কালকে এই ঘটনা ঘটাইছে এবং ওই মেয়ের সৎ বাপ মানে মেয়ের বাপ মারা গেছে, আরেকজনের সাথে ওই মেয়ের বাপের বিয়ে হয়, ওই ব্যক্তি এবং বেলাল পাটোয়ারি যৌথ মিলে এই 5 লক্ষ টাকার আদায় করার জন্য ওই মেয়েরও বলছে যে ওরে নিয়ে এসে ওর থেকে 5 লক্ষ টাকা আদায় করবো এবং ওর মান সম্মান হানি করবো। কারা কারা ছিল আপনাকে এই ঘটনার সাথে একটু বলেন? আমার সাথে এই ঘটনার সাথে জড়িত ছিল হলো বেলাল পাটোয়ারি, আমিন, জাকির, জলিল, জুয়েল, রিপন, ফারুক, আরিফ, তারপরে আপনার হলো ওই আমেরুল, মাসুদ, আরো অনেকে আছিল এখানে। এরা কি সবাই কি আওয়ামী লীগ করে? হ্যাঁ, তারপরে রায়হান ছিল, ঠিক আছে, যারা বিগত দিনে বাইপাসে আওয়ামী লীগের রাজত্ব করছে। যাদের নাম বলেন এরা কি আপনাকে মারছে কালকে রাতে? হ্যাঁ, রাত্রে সীমানা মারছে, সকাল পর্যন্ত মারছে। আমি আপনাকে দেখাই, দেখতে পারবেন আমার যে হাতে ডিপ হয়েছে, আমার এখানে ডিপ হয়েছে এখানে, এবং আমার কিছু পিক। ও এর মধ্যে কথা আমি ভুলে গেছি, আপনার হলো ওই মেয়ের জোর করে আমার পাশে বসে একটা ভিডিও করছে। আমি বলছি দেখো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না, ওই মেয়ের মারধর করতে লাগছে এবং ওই মেয়ের জোর করে বসা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এরা ছেড়ে দিচ্ছে আমার মান সম্মান হানি করার জন্য, এবং এটা বলছে যে টাকা 5 লক্ষ আজকে রাতের মধ্যে যদি না দিস তাহলে এটা ছেড়ে দেবো। আমি বলছি আমি তো অন্যায় করি নাই, তোমরা প্রশাসন নিয়ে আসো, আইনের আওতায় দাও, যদি আমি অন্যায়কারী হই তাহলে আমার অন্যায় সাজা হবে, আর আমি যদি অন্যায়কারী না তাহলে আমাকে করা তোমাদের উচিত না। আমি অনেক কাগজের উন্নতি করছি, ওরা শুনে নেয়। শোনেনি আপনাকে? আচ্ছা, ওই পরিবারের সাথে কি আপনার কোনো আগে থেকে সম্পর্ক আছে কিনা বা না, যাতায়াত আছে কিনা? ওরা আমরা পাড়া প্রতিবেশী,
যেমন আমাদের মহিলাদের জামা কাপড় হয়তো এইবার ঠিক ওই বাড়িতে বানায় দেবে, ঠিক আছে, সেই হিসাবে এটা পাড়া প্রতিবেশী ছাড়া অন্য কোনো সম্পর্ক ওই মেয়েদের সাথে নাই আমাদের। অন্য কোনো সম্পর্ক জি না। আমরা যতটুকু জেনেছি যে ওই বাড়িতে আপনি খরচপাতি বা বেয়ার করেন, এই বিষয়টা আসলে সত্যি না, এটা মিথ্যা বানোয়াট কথা। আমি কেন আরেকজনের ফ্যামিলিতে খরচ পাতি দেবো? আমার বউ আছে, আমার দুটো সন্তান আছে, আমার ফ্যামিলি আছে, আমি কেন মেয়েকে খরচ পাতি দেবো? এটা ফুল মিথ্যা বানোয়াট। এটা ওরা জোরপূর্বক হয়তো বলছে, কিংবা ওরা এটা নিজেরা এটা বানোয়াট ভাবে এটা কথাবার্তা লিক আউট করছে। আর মূল হোতা বেলাল পাটারি, যে আমাকে কালকে গলার উপর পাড়া দিয়ে বলছে তুই অনেক অত্যাচার করছিস, কিন্তু আসলে আমি কিন্তু বিএনপি দলের সাথে রাজনীতি করি, কিংবা আমি কোনোদিন আওয়ামী লীগের কোনো ক্ষতি করি নাই, কিংবা কোনো দলেরই কারো কোনো ব্যক্তির আমি ক্ষতি করি নাই, ঠিক আছে। এলাকাতে আপনারা দেখতে পারেন, জাস্টিফাই করতে পারেন, এখানে আমাদের এলাকার কিছু মুরব্বী আছে, কিছু ভাই ভাইদের আত্মীয় স্বজন আছে, কিংবা এলাকার কিছু লোক আছে, এদেরকে আপনি জিজ্ঞেস করে করতে পারেন। শেষ একটু জানতে চাই, এই বিষয়ে আসলে আইনগত ব্যবস্থা নেবেন? আমি এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা নিয়ে আমি আইনের আশ্রয় নেব। কারণ আমাকে কেন এই দলীয় ভাবে এবং আমাকে কেন এই হেয় প্রতিপন্ন ওরা আমাকে করলো, আমি আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছি। আপনি এখনো জান নাই কেন? আমি জানি বৃষ্টির কারণে আমি অসুস্থ ছিলাম, আমি মানে খুব কষ্ট করে আমি যেভাবে হোক আমার বাসা থেকে এলাকার লোকজন এখানে এনে দিছে, ঠিক আছে। এই আমি যাবো এখন, আমি বাড়াইছি এই টাইমে, আপনারা আসছেন এখানে। আপনাকে যে সারা রাত নির্যাতন করলো, তারপর কি আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এখনো? না, ওরা আমাকে ট্রিটমেন্ট নিতে দেয়নি, আমাকে পেশাব করতেও বাইরে বাড়াতে দেয়নি। ওরা আমার ঘরবদ্ধ ভাবে ওরা আমাকে আটকে রাখছে জোরপূর্বক ভাবে, এবং খালি বলাইছে যে তুই এই কাজের সাথে জড়িত, খালি স্বীকার করছিল। আমি অন্যায় করি, আমি কেন স্বীকার করবো? এখন কি আপনি ট্রিটমেন্টের আওতায় যাবেন? হ্যাঁ, আমি আমার শরীর অবস্থা, আমার যত সময় হাত ভাঙছে নাকি সঠিক বলতে পারি না, হাত লাগাতে পারছি না, আমার এখানে মারছে, আমার এইখানে মারছে, আমি কি অবস্থা আমি জানি না। আমি মাথা মুখ স্কিন করবো এবং করবো। আমি এই ছেলে আমার ভাইস্তা হয়। তো গতকালকে সন্ধ্যার পরে একটা ঘটনা শুনলাম, শোনার পরে আমি বললাম যে তাহলে লোকজন সমাজে যারা প্রধান বর্গ আছে সবাই নিয়ে আমরা একটা ব্যবস্থা নেব, আপাতত এখন থাক, কাল সকাল হোক, সকালের পরে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। আর কেউ যেন মারধর না করে, তাহলে মারধর যাতে না করে ওখানে থাক। আর যদি বেশি সমস্যা হয়, আমরা কথা বলছি, যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। কিন্তু সকালবেলা যখন আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওকে প্রচুর মারধর করছে, প্লাস যে ভিকটিম বাদী উনি বলছে পুরোটাই অস্বীকার করছে যে না, ও আমাদের বাড়িতে শুধু জামা কাপড় নিতে আসছে, আর এরা পিছন থেকে দরজা আটকা দিয়ে ছেলেকে মানে আটকা দিয়ে অত্যাচার করছে, এবং টাকা পয়সা নাকি চাইছে 5 লক্ষ টাকা। এটা আসলে সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার, এবং সুষ্ঠুভাবে এটার বিচার। সকালে আপনারা যাওয়ার পর কি হলো? সকালে আমরা যাওয়ার পর ওখানে বসার পর দিলাম যে এর অবস্থা খুব খারাপ, খুব মারছে। পরে ওখান থেকে হালকা মানে মিটিং বসার পরে মেয়ের মা এবং মেয়ে বলতেছে যে না, এই ধরনের কোনো ঘটনা হয়নি, ওরা আমাদের বাসায় কাজ জামা কাপড় বানিয়ে দিয়ে জামা কাপড় নিতে আসছে, আর এমনি দিয়া ওরা এসে পিছন দিয়ে ঘরে তালা মারি দিছে।